বলুন তো দর্শক, কি মাছ? আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে এই মাছটি পছন্দ করে না। হ্যাঁ দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাতে যাব সর্ষে দিয়ে কিভাবে ভাপা ইলিশ রান্না করতে হয়। এটি আমাদের 100 বছরের পুরনো একটি রেসিপি, আমার দাদি নানির মুখে শোনা এবং আমার মায়ের কাছে শেখা একটি রেসিপি, এবং আমার মা নানিরাও ঠিক এভাবেই এই ভাপা ইলিশটি তৈরি করত। একে লাউ পাতা ইলিশ পাতুরিও বলা যায়, এমনকি কলা পাতাতেও রান্না করা যায়। এই মাছটিকে আমরা এখন কেটে কুটে ছেটে চুলবুল পান্ডে করে ঠিক এমন একটা লুকে নিয়ে আসি। চলুন কিভাবে রান্না করা যাক এটি দেখে নেই, কথা না বাড়িয়ে। আসসালামু আলাইকুম, আমি প্রিমাস কুকিং টিউব থেকে আপনাদের প্রিয় হোস্ট প্রিমা চলে এসেছি আপনাদের সামনে সর্ষে দিয়ে কিভাবে ভাপা ইলিশ তৈরি করা যায় বা লাউ পাতায় ইলিশ পাতুরি কিভাবে তৈরি করা যায় সেটি দেখাতে। লেটস ডু ইট। আমি একটি মাঝের সাইজের ইলিশ মাছ থেকে 5 পিস বের করেছি, মেইন 5 পিস, এবং আমি এখানে যেহেতু লাউ পাতা ইউজ করেছি এবং মশলার পরিমাণটা দেখিয়ে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ আমি ইউজ করেছি, সব মশলাগুলোই 1 টেবিল চামচ করে আছে। 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা এবং 1 চা চামচ হলুদ, লবণ স্বাদ মতো, এবং আমি তেঁতুল নিয়েছি বিচি ছাড়িয়ে। আপনারা চাইলে তেঁতুলে একটু পানি গুলিয়ে কাট করে নিতে পারেন, তেঁতুলের কাট, বা সরাসরি মশলার সাথে মিশিয়ে নিতে পারেন। এখন আমি সব মশলাগুলো একে একে অ্যাড করে নিচ্ছি। আমি ইলিশ মাছের সাথে সব মশলাগুলো একেবারে মাখিয়ে নেব। আপনারা চাইলে অন্য পাত্রে মশলাগুলো মাখিয়ে তারপর ইলিশ মাছে অ্যাড করতে পারেন। আমি এখানে একেবারেই সবকিছু অ্যাড করে দিয়েছি। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার তো মাখাতে মাখাতে মুখে ঝোল চলে এসেছে। এখন আমি 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে নিচ্ছি। সব মশলাগুলো ভালোভাবে মাখাবেন যেন একেবারে মাছের মধ্যে মশলাগুলো চলে যায়। এভাবে সবগুলো মাছ মাখিয়ে নেবেন এবং একটু উল্টিয়ে উল্টিয়ে মাখাবেন। এক পাশ হয়ে গেলে আরেক পাশ মাখাবেন। এভাবে উল্টিয়ে উল্টিয়ে সব মশলাগুলো ভেতরে দিয়ে দিবেন যেন কোনোটা ফাঁকা না থাকে। একটু সময় নিয়ে মাখাবেন আর কি, এভাবে মাখাবেন। হ্যাঁ, আমার মাখানো শেষ। আমি 5টি লাউ পাতা নিয়েছি 5টি পিসের জন্য। এখন একটু একটু করে ইলিশ মাছ মশলা সহ ভালোভাবে পাতায় উঠিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নেবেন যাতে পাতার গায়েও লেগে থাকে। এভাবে 5টা পিস আমার হয়ে গিয়েছে পাতায় নেওয়া। দেখুন কিভাবে নিয়েছি। এখন লাউ পাতা বাঁধাটা দেখিয়ে দিচ্ছি। এমনভাবে চারিদিক থেকে বাঁধবেন যেন কোনো ফাঁকা না থাকে। এভাবে চারিদিক দিয়ে চাপিয়ে নেবেন এবং একটু সুতা দিয়ে আলতোভাবে 2 দিকে বেঁধে নেবেন। এভাবে একটু প্যাচ দিয়ে নেবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে পেঁচিয়ে নেবেন যাতে চারিদিকে কোনো ফাঁকা না থাকে এবং পাতাটি খুলে না যায়। এখন আমার পাতাগুলো বাঁধা শেষ, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ সরিষার তেল এভাবে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি এবং 1 কাপ পানি অ্যাড করছি যেন মাছটি নিচে লেগে না যায়। এখন আমি বেঁধে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। এভাবে একটু গুছিয়ে দেবেন এবং 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে এসে মাছগুলোকে একটু উল্টিয়ে দেবেন এবং চুলার হিট মিডিয়ামে দেবেন। দেখুন পানি কমে এসেছে। আপনারা পানি একটু বুঝে দেবেন কারণ লাউ পাতা থেকে পানি বের হয়। এখন 10 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে এলাম। পানি কমে এসেছে, আমার মাছটি হয়ে গিয়েছে। এখন সুতাটি কেটে দেব এবং এটি প্লেটে নিয়ে নিচ্ছি একে একে। এখন আমরা পাতাটি খুলবো আস্তে আস্তে। দেখি কি অবস্থা ভেতরে। উফ, খুব গরম, একেবারে ধোয়া উঠছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, ভাপা ইলিশটি হয়ে গিয়েছে। আমরা কিন্তু লাউ পাতাও খেতে পারবো। এই হচ্ছে আমার পরিবেশনা। যেহেতু ভাপা ইলিশ, আমি এখানে একা একা তো খেতে পারবো না, খালি তো খেতে পারবো না। সো আমাকে গরম গরম ঝরঝরে ভাতের সাথে ভাপা ইলিশটি পরিবেশন করতে হবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।